हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। আমি দুটো চান্স নিয়েছি ফ্রেন্ড, লাভার্স, হুইল অফ ফরচুন। দুটোকে তুমি ভালো করে দেখো এবং তুমি ঠিক করো যে কোনটি সবথেকে বেশি তোমাকে অ্যাট্রাক্ট করছে এবং তুমি ডিসাইড করো লাভার্স নাকি হুইল অফ ফরচুন। এই দুটোর মধ্যে যেটি তোমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করবে সেটাই তুমি নির্ণয় করো। আমি দেখব তোমার আগামীতে জীবনসঙ্গী বা সঙ্গিনী মানে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। অবশ্যই ফ্রেন্ড এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব যে কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। তুমি অবশ্যই ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো। যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। প্রথমে অবশ্যই আমি লাভার্স দেখব, যারা লাভার্স চুজ করেছো আর যারা হুইল অফ ফরচুন চুজ করেছো তোমরা কিছুটা গিয়ে দেখতে পারো। প্রথমে লাভার্সকে ক্লিয়ারিফাই করব যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। প্রথমে আমি দেখব তোমার মানসিকতা মানে তোমার ফিলিংস কি চলছে, তাহলে তুমি শিওর থাকবে যে পুরো বাকি রিডিংটা তোমার জন্য। আর যদি না ম্যাচ করে, অনেক সময় হয়ে যায় যে তুমি ডিসাইড করতে হয়তো ভুলে গিয়েছো বা কোনো কারণে অন্য একটা তুমি চান্সকে চুজ করে নিয়েছো, তো পরেরটাও দেখে নাও। যে জায়গাতে কারেন্ট ফিলিংস তোমার সবথেকে বেশি ম্যাচ করবে সেখানেই তোমার জন্য অ্যান্সার থাকবে যে কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। প্রথমে দেখব যে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, সে আজ এই মুহূর্তে কেমন আছে, কি করছে, তার মাইন্ডে কি চলছে। আজ তুমি পুরো স্ট্রং এবং হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো। তোমার মনে হচ্ছে জীবনটা পুরো স্লো হয়ে গিয়েছে, ভালো আর মন্দ খুঁজে পাচ্ছ না। দুনিয়াকে কি নজরে দেখবে, ভালো নাকি মন্দ। মানুষটি, যে সকল মানুষগুলো বা মানুষটি রয়েছে, স্পেশাল কেউ রয়েছে যাকে নিয়ে তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, তো সে মানুষটিও ভালো নাকি মন্দ, দুনিয়া ভালো নাকি মন্দ, আমি ভালো নাকি মন্দ, এরই মাঝে তুমি কনফিউশনে রয়েছো। এই মুহূর্তে দুটো সিচুয়েশান তোমার লাইফে এসে দাঁড়িয়ে গিয়েছে যেখানে এপার না হয় ওপার তোমাকে করতে হবে, কিন্তু সেটা তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি চুপচাপ রয়েছো একটি জায়গায়। তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে, হতে পারে তুমি কোনো মাস্টার সোল, তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি অনেক রয়েছে, পাস্ট লাইফ থেকে অনেক এক্সপিরিয়েন্স তুমি করেছো, জীবনে এতটা সময়ে অনেক কিছু অ্যাচিভও করেছো, কিন্তু তা সত্ত্বেও এমন একটা মোড় তোমার লাইফে এই মুহূর্তে চলে এসেছে, সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার রাস্তা ঠিক করতে পারছো না। দুটো কোনো রাস্তা চলে এসেছে, তুমি দাঁড়িয়ে গিয়েছো ওই জায়গাতে যে আমাকে বুদ্ধিমত্তার সঙ্গে কোনো না কোনো রাস্তা চুজ করতে হবে, কিন্তু দুটোই অনুকূল মনে হচ্ছে না। যে আমি যদি বামেও যাই তাও আমাকে পস্তাতে হবে, ডানে গেলেও পস্তাতে হবে, তো কোন দিকে আমার যাওয়া উচিত। তুমি চুপচাপ সাইলেন্স রয়েছো, স্যারেন্ডার মাইন্ডে রয়েছো, ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, ইউনিভার্স পথ দেখান। এখন তোমার জীবনটা স্লো মনে হচ্ছে, চুপচাপ রয়েছো, ভেতরে ফায়ার এনার্জি সব সময় যেন জ্বলছে। হয় না যে আগ্নেয়গিরির লাভা, বাহিরটা তো ঠান্ডা মনে হয় যখন লাভা ব্লাস্ট হয়ে বেরিয়ে যায়, বাহিরটা দেখবে চুপচাপ শান্ত, কিন্তু ভেতরে সে লাভা কন্টিনিউ সে জ্বলেই যাচ্ছে, তো সে বাহিরে আর বেরিয়ে যাচ্ছে না, কিন্তু ভেতরে সে তাপটা কিন্তু থাকছে। ঠিক সেই রকম সিচুয়েশান তোমার মাইন্ডের ভেতরে এই সময় চলছে, কিন্তু শান্ত রয়েছো। আদার্স কিছু ব্যতিক্রমী রাস্তা খোঁজ করছো, শর্টকাট বা এই দুটো বাদ দিয়ে আদার্স কিছু হোক এবং তুমি লাইফে তোমার সাকসেসে পৌঁছে যাও, এমনই একটা ভাবনা চিন্তাতে রয়েছো আজকের দিনে যারা তোমরা লাভার্স চান্সকে চুজ করেছো। এবার আমি দেখব যে ফ্রেন্ড তোমার ভবিষ্যতে জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। ভবিষ্যৎ জীবনসঙ্গিনী বা সঙ্গী কে হতে চলেছে। ইউনিভার্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যে লাভার্স চান্সকে চুজ করেছে, প্রথমে দেখব যে তার প্রকৃতি, তার সঙ্গে তোমার কেমন সম্পর্ক থাকবে, তোমার জন্য সে কতটা শুভ থাকতে পারে। এই তিনটি পয়েন্ট প্রথমেই দেখে নেব, তারপর বাকি পয়েন্ট আমি ক্লিয়ারিফাই করব। যে এই ব্যক্তি প্রকৃতি, নেচার কেমন হবে তোমার
ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর। ফার্স্টেই এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তি যা দেখায় তা সত্য নয়, যা সত্য তা কখনো দেখায় না। এই ব্যক্তি এমনই প্রকৃতির হবে যে এই ব্যক্তির মাইন্ড খুব ভালো, উদার প্রকৃতির, সৎ, সাবকনশিয়াস মাইন্ড এই ব্যক্তির একদম সাফ ক্লিয়ার, কিন্তু এই ব্যক্তির হারকাত খুব খারাপ, এই ব্যক্তির গতি প্রকৃতি খুব খারাপ। এই ব্যক্তি এমন কিছু অ্যাচিভ করে নিয়েছে, এমন কিছু বিষয়কে কপি করে নিয়েছে যেটা হারকাতের জন্য এই ব্যক্তি নিজের লাইফকে ড্যামেজ করে রাখে, বা সে তার জীবনে উন্নতি দেখতে পায় না, এমন ভাব দেখে রাখে সে অনেক বড় পাওয়ারফুল, বাট বাস্তবে এমন কিছু করতেই পারে না। ওই ব্যক্তি বিভ্রান্তিতে প্রায় সময় থাকে, কিন্তু এই ব্যক্তির মানসিক দিক দিয়ে খুব ভালো। এই ব্যক্তি সে 3Dকে প্রচুরভাবে বাস্তব সত্য এবং ওটাতেই বেশি ঘুষে থাকবে, এইরকম তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী। সে সবসময় যেন ফ্যাশন, টাকা পয়সা, রূপ রং, নেম ফেম, গাড়ি বাড়ি এইসবের প্রতি তার খুবভাবে ন্যাক এই ব্যক্তির রয়েছে, কিন্তু মাইন্ড খুব শার্প, যে সে কোথাও যদি কাউকে দিয়ে দেয় তো প্রাণ খুলে দিয়ে দেবে এবং ভস্যে ঘি ঢেলে দেয়, এরকম হতে পারে। বাট অতিরিক্ত সে এই বিষয়গুলোকে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য নিজেকে টক্সিক বানিয়ে দেয়, আর বারবার একই লুপে এই ব্যক্তি ফাঁসতে থাকবে। এবং কোথাও ইনভেস্ট, টাকা পয়সার দিক দিয়ে ইনভেস্ট করলে বেশিরভাগই ব্যক্তির ক্ষেত্রে লস একটা দেখতে পাবে এই ব্যক্তি তার লাইফে। টাকা পয়সার দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু লস, এই ব্যক্তি যেখানে প্রোভাইড করে সেখানেই লস হয়ে যায়, কারণ এই ব্যক্তি ডিসাইড করতে পারে না যে কোন মানুষটি কি কোন জায়গাতে কীটা কতটা পরিমাণ ইনভেস্ট করা উচিত এবং সেখান থেকে আমি কিভাবে বেরিয়ে যাওয়া উচিত, গ্রোথ আসা উচিত। লাইফ নিয়ে নলেজ খুব একটা বেশি নেই, কারেক্ট এবং হয় না যে ঠিক সময়ে সঠিক যে ডিসিশান এই ব্যক্তির কোনো দিনও আসে না, ভুল ডিসিশান ভুল সময়েই ব্যক্তি করে দিয়ে বসে থাকে। এই রকম কিন্তু মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি গতি প্রকৃতির নেচার, যেটা হয়তো আগামীতে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এই ব্যক্তি এত পরিমাণ ডুবে থাকে কল্পনার বাইরে, আর তার কারণে এই ব্যক্তির বিহেভিয়ার, তার কারণে এই ব্যক্তির যে কথাবার্তা, জীবনযাত্রা আর 5টা মানুষের নজরে একটা টক্সিক মানুষের মতো। বাট এই ব্যক্তি তেমনটা নয়, এই ব্যক্তি সাবকনশিয়াস মাইন্ড যথেষ্ট ক্লিয়ার, এই ব্যক্তি নিজের সঙ্গে অ্যালাইনই নেই, অ্যাটাচই নেই, এই ব্যক্তি পুরোপুরিটা নিজের থেকে ডিটাচ হয়ে গিয়েছে। এই ব্যক্তি হতে পারে কারোর কাছে পরামর্শ নিয়ে বা কারোর কাছ থেকে শিখেছে, তার আশপাশের মানুষ, তার পরিবেশ হয়তো এই ব্যক্তির নেচার এমন তৈরি করেছে। তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে ভালো ব্যবহার আশা করা খুব মুশকিল ব্যাপার, কারণ যে সিচুয়েশানে এই ব্যক্তি রয়েছে ও যদি এই জিনিসগুলোকে ব্রেক করে দিতে পারে, খুব বেটার কোয়ালিটির একজন মানুষ হতে পারে। নাইট অফ পেন্টাকেলে রয়েছে এই ব্যক্তি, প্রোটেক্ট করে রাখে নিজস্বতা, কেউ জানে না এই ব্যক্তি আদতে কেমন প্রকৃতি, একটা গোলক ধাঁধা প্রকৃতির রাখে, যে একটা হয় না যে নিজেকে মিস্টিরিয়াস বানিয়ে রাখে, এমন প্রকৃতির হবে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। সম্পর্ক তোমাদের কেমন হতে চলেছে? সম্পর্ক দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, কারণ এই ব্যক্তি তোমার পূর্ব পরিচিত হওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে, রিটার্ন হওয়ার সম্ভাবনা। যারা লাভার্সকে চুজ করেছো 90% তোমার সেই তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, কসমিক হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যক্তি রিটার্ন করে যাবে 6 মাসের মধ্যেই। মানে এটা আমি সর্বোচ্চ বললাম, 6 দিন 6 সপ্তাহ লাগতে পারে, তো দ্রুত এই ব্যক্তি তোমার জীবনে এই বছরের মধ্যে রিটার্ন করে যাবে এবং নিজের থেকে এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে চলেছে। সম্পর্ক দুর্দান্ত থাকবে, এই ব্যক্তির কাছ থেকে প্রচুর কিছু তুমি আগামীতে পেতে চলেছ। এই ব্যক্তির কাছে তুমি তার নজরে অনেকটাই ছোট তার মনে হয়। তুমি ছোট মানে কি? গিরাহুয়া নয়, ছোট মানে সে তোমাকে তার হয় না যে আমরা যখন ভালোবেসে প্রিয় মানুষকে বেবি বাবু সোনা বলি, তার মানে এই নয় সে 5 ফুট 6 ফুট হাইটের বাচ্চার মতো হয়ে যায়, একদম 1 ফুটের, এমন নয় ফ্রেন্ড। বেবি বাবু বলা মানে ভালোবেসে, জাস্ট এমন টাইপের, ঠিক আছে? তো এই ব্যক্তি কিন্তু আগামীতে এমন ধরনের সম্পর্ক তোমার সঙ্গে রাখতে চলেছে, যথেষ্ট পজিটিভ। 6 অফ কাপসের যখন কার্ড এসেছে, তো এখানে বলার মতো কোনো এক্সট্রা করে নেই। আমি এই জন্য প্রথমেই বলেছি দুর্দান্ত। আবার লাভার্সের যেহেতু এসেছে সম্পর্ক, লাভার্স চার্ম তুমি চুজ করেছো, অবশ্যই লাভার্স শুভ একটা চার্মস।
এবং হচ্ছে এই ব্যক্তি তোমার লাভার্স রিটার্ন করছে, এই ব্যক্তি তোমার পূর্ব পরিচিত জীবনসঙ্গী বা সঙ্গিনী অলরেডি পেয়ে গিয়েছো কোনো ঝামেলার কারণে, কারণ এখানে দেখাচ্ছে ফ্যামিলি ইস্যু, কোনো একজন স্পেশাল মেল বা ফিমেল ইস্যু এখানে দেখাচ্ছে, হতেই পারে সেই কারণে তোমরা দুজন আলাদা রয়েছো এবং একটা টাইমে এক হয়ে যাবে। যে ব্যক্তি বা যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী তোমার সোল কন্ট্রাক্টে থাকবে তাকে কেউ আলাদা করতে পারবে না। সাময়িকভাবে কিছু বিষয় মাঝখানে চলে এসে হয়তো কিছুটা টাইম তুমি আলাদা থাকতে পারো, বাট এই সম্পর্ক কোনোদিন ব্রেক হয় না। এবং তোমার জন্য এই ব্যক্তি কতটা শুভ, এই ব্যক্তি তোমাকে ভেঙে চুরে নিউ সেলফে নিয়ে যাবে। তো এখানে শুভও বলা যায়, একদিক থেকে অশুভ। আমি বলবো আমার দিক দিয়ে আমি বলবো 100% শুভ। এই কারণে এই ব্যক্তি তোমাকে কমপ্লিট করতে এসেছে অনেকের ক্ষেত্রে বলা উচিত, কারণ অলরেডি চলে এসেছে এবং তোমাদের মধ্যে ঝামেলা কিছু চলছে। এই ব্যক্তি তোমাকে পুরো বদলাবে, হয়তো তোমরা সেই প্রসেসে অনেকে রয়েছো। এই ব্যক্তি পুরো ভেঙে চুরে তোমাকে শেষ করে দেবে, তারপর নিউ সেলফে নিয়ে যাবে, ট্রান্সফর্ম করাবে এই মানুষটি তোমাকে। এখন এই ব্যক্তিকে নিয়ে তুমি এন্ড মনে করছো, কিন্তু এই ব্যক্তি ট্রান্সফর্ম করাচ্ছে তোমাকে, কমপ্লিট করাবে এই ব্যক্তি তোমাকে, পুরো কমপ্লিট করাবে। আগামীতে সম্পর্ক আপাত দৃষ্টিতে মন্দ হতে পারে, বাট পরিণাম তুমি দেখতে পেয়ে যাবে যে যা হয়েছে ভালোই হয়েছে, যেটা বারবার তোমাদের আমি বলি। এবং এই ব্যক্তি তোমার জন্য যথেষ্ট শুভ, পুরো কমপ্লিট করবে। বর্তমান স্থিতি অনেক বেশি ভয়ঙ্কর চলছে, টাফ চলছে, ঝামেলাপূর্ণ চলছে তোমাদের। তো অবশ্যই এই ব্যক্তি রিটার্ন করে যাবে, তার জন্য সম্পর্কেতে এসেছে রিটার্ন, এই ব্যক্তি রিটার্ন করে যাবে। আর বর্তমান এই যে সাবকনশিয়াস মাইন্ডে পুরোটা দেখো খুব সুন্দরভাবে লিঙ্ক রয়েছে। সাবকনশিয়াস মাইন্ড এই ব্যক্তির খুব সুন্দর ক্লিয়ার, বাট বিহেভিয়ার খুব খতরনাক দেখাচ্ছে। আগামীতে হয়তো চেঞ্জ হতে পারে বা তোমাকে অ্যাডজাস্ট করতে হতে পারে। খুব টক্সিক বানিয়ে রেখেছে এই ব্যক্তি, কারণ তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে এই ব্যক্তি এই সময়। এই তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী খুশি হয়ে যাও, আমি দেখবো তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার কী করা উচিত। তুমি নিজেকে পজিটিভ আর স্ট্রং বানিয়ে রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো যে তোমারই থাকবে, এবং তুমি তোমার কেরিয়ার এবং হচ্ছে রিলেশনশিপে দুটো বিষয়কে এই সময় সবথেকে বেশি তোমাকে গুরুত্ব দিতে হবে, এবং তুমি সেই জায়গাতে সবথেকে বেশি তুমি কাজ করো। আদার্স বিষয় নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। আর অবশ্যই ফ্রেন্ড যথেষ্ট পজিটিভ লাভার্স চান্স, যেহেতু চুজ করেছ লাভার্সকেই চাও। হার্ট যেখানে বলে দিচ্ছে যে তুমি কাকে চাও। তোমরা অনেকেই রয়েছো সেই পুরনো মানুষটি, মানে আমি তো বললাম 90% এই ব্যক্তিটাই যার সঙ্গে ডিল করছে, ট্রান্সফর্ম করাচ্ছে এই ব্যক্তি তোমাকে। খুব খারাপ ব্যবহার করে, এইভাবে ট্রান্সফর্ম করাচ্ছে তোমাকে। বিহেভিয়ার যেন পুরো টক্সিক হয়ে রয়েছে। ধৈর্য ধরো, এই ব্যক্তি খুব মানে হয় না যে মন খুব ভালো, বাট তোমার ক্ষেত্রে সেটা অনেক বেশি চাপের হয়ে যাচ্ছে, কারণ ইউনিভার্স রয়েছে না ফ্রেন্ড, কার সাথে কী করাবে ইউনিভার্সই জানে, ঠিক আছে? এবার আমি দেখব যারা উইল অফ ফরচুন চুজ করেছ যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কেমন হতে চলেছে। আমি প্রথমে দেখব তুমি কেমন আছো, আমার ফ্রেন্ড কেমন আছে। আজকে তুমি পুরোপুরিভাবে ব্যালেন্সে নিজেকে রেখেছো, কিন্তু ফায়ার এনার্জি তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে। স্যাড এনার্জি, মিসিং এনার্জি, এই দুটো কিন্তু সবথেকে বেশি এই সময় রয়েছে, স্যাড আর মিসিং। তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী হোক, বা তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিড হতে পারো, কিছু একটা জায়গাতে বিয়েকে কেন্দ্র করে কোনো ঝামেলা চলছে, একাধিক মানুষের বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তা তুমি করে যাচ্ছ, নিজেকে ব্যালেন্স রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। ফাইভের এনার্জি, ট্রান্সফরমেশনের এনার্জি এখানে রয়েছে। তুমি চেঞ্জ হচ্ছ, নিজেকে বদলাচ্ছ, তুমি নিজেকে, প্রেসার একটা চলছে, রোলার কোস্টার চলছে, এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। এবং তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, যে কোনো উপায়ে তোমার জীবনে ব্যালেন্স আসুক। দুটো কোনো বিষয় এখানেও একই এসেছে ফ্রেন্ড, যে যেটা হচ্ছে লাভার্সের চান্স যারা তোমরা চুজ করেছিলে, প্রায় যে দুটো সিচুয়েশান, বিয়ের ব্যবস্থা সেখানে কিন্তু আদার্স বিষয়, বাট এখানে বিয়ের ব্যবস্থা জীবনসঙ্গী বা সঙ্গিনীকে কেন্দ্র করে বিয়ের ব্যবস্থা, বা তুমি যাকে চাও কোনো লাভার্সকে কেন্দ্র করে বিয়ের ব্যবস্থাতে একটা চাপ, বা বিয়ে হয়ে গিয়েছে সেখানে চাপ, কিছু একটা বিষয় নিয়ে একটা প্রেশারের মধ্যে তুমি রয়েছো। আজকের দিনে একাধিক মানুষের ইনভলভ রয়েছে, তোমার মনে হচ্ছে আমার খুশি আনন্দের চাবিকাঠি বাট হারিয়ে গিয়েছে।
বাট হারিয়ে গিয়েছে, একটা ব্লক মনে হচ্ছে যে পুরো স্তব্ধ হয়ে গিয়েছে, তুমি বন্দি হয়ে গিয়েছো এই জায়গাতে, একটা লুপে যেন তুমি ফেঁসে রয়েছ, এরকম তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। এবার আমি দেখব যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কেমন প্রকৃতির, কেমন সম্পর্ক থাকবে এবং তোমার জন্য কতটা শুভ হতে পারে। ওই ব্যক্তির প্রকৃতি কেমন, ওই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক এবং এই ব্যক্তি তোমার জন্য কতটা শুভ হতে পারে। যেহেতু ম্যারেজের এসেছে ফ্রেন্ড, এখানে একটা অন্তত কাপসের কার্ড আসা উচিত। ম্যারেজ যেহেতু এসেছে এবং হুইল অফ ফরচুন যথেষ্ট শুভ দুটোই কিন্তু, এবং ম্যারেজ যেখানে, তো ইমোশান হওয়া উচিত। এবার ইউনিভার্স জানি না তোমার জন্য কি রেখেছে ফ্রেন্ড, সেটাই দেখবো যে অ্যাকচুয়ালি তুমিও চাও, তুমি যে আজকে রিডিং দেখছো ফ্রেন্ড, যারা হুইল অফ ফরচুন চুজ করেছো, তুমি অ্যাকচুয়ালি এই জায়গাতে আটকে রয়েছো যে আমার সম্পর্ক এই মুহূর্তে তোমার এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার লাইফে, বা বড় একটা ঝামেলা বা চাপের মধ্যে তুমি ফেঁসে রয়েছো, ক্লিয়ার চাইছো। আর তুমি বিয়ে যাও যে আমার হয় বিয়েটা যে সমস্যা চলছে সেটা ঠিক হয়ে যাক, বা তোমার লাভার্স রয়েছে তার সঙ্গে বিয়ে হয়ে যাক, বা এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে সেখানেও পর্যন্ত তুমি ব্যক্তিকে তোমার পুরোপুরি করে নিতে চাইছো বিয়ের ব্যবস্থাতে এসে। একটা বিয়েকে কেন্দ্র করে বেশ তুমি কিন্তু বিষয়টা নিয়ে চাপে রয়েছো। এবার আমি দেখব তোমার যে ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রকৃতি কেমন। এই ব্যক্তি প্রকৃতি এক কথায় বলতে গেলে ফ্রেন্ড মেজর আরকানার এসেছে। এই ব্যক্তি কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে বর্তমান রয়েছে বা আগামীতে এই বিষয়টা কিন্তু সম্পর্কে একটা বজায় রাখতে পারে এই ব্যক্তি। ইমোশনালিভাবে এই ব্যক্তি সবসময় যেন আনস্টেবল থাকবে বা এমন প্রকৃতির, তবে এই ব্যক্তি হিসেবেই প্রচুর, কোথায় কতটা পরিমাণ ইমোশন, টাইম, মানি যা কিছু সব ইনভেস্ট করতে হয়, এটা কিন্তু খুব চালাক রয়েছে এই ব্যক্তি, খুব চালাক রয়েছে। এবং স্পিরিচুয়ালও ভেতর থেকে একটা যেন তার ঈশ্বর আল্লাহর প্রতি একটা যে কানেকশান এই ব্যক্তি ফিল করতে পারে। নলেজ প্রচুর থাকবে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনীর, প্রচুর নলেজ। হয় না যে একটা সেন্স করার পাওয়ার, যে কোনো ব্যক্তিকে বা কোনো ঘটনাকে মেজর করা এবং তার যে নেগেটিভিটি কিংবা তার যে একটা জটিলতাকে ক্লিয়ার করা, এই ব্যক্তির মধ্যে সে পাওয়ারটি রয়েছে। এবং সৎ প্রকৃতির মানুষ এই ব্যক্তি, বাট একাধিক মানুষে ইনভলভ হয়ে যাওয়া, তার সঙ্গে মিশে যাওয়া, এই জিনিসগুলো না এই ব্যক্তির কিন্তু একটা বাজে নেচার ভাবতে পারো, বা অনেক সময় ভালোও হয়, কারণ মানুষ মেলামেশা করতে ভালোবাসে অনেকে এবং পরিচিতি রাখতে ভালোবাসে, প্রচুর মানুষের সঙ্গে পরিচিতি। এবং এই যে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী, এই ব্যক্তির জীবনে সবসময় একটা ডিসব্যালেন্স কাজ করে মাইন্ডে, মানে কোনো সময় স্থির নয়, কিছু না কিছু ঘটছে, কিছু না কিছু বিষয় নিয়ে একটা ডিপ্রেস হয়ে রয়েছে, সমস্যার সমাধান নেই, প্যানিক হয়ে যাওয়া, এই ধরনের নেচার। এবং এই ব্যক্তির ইমোশান যতটা রয়েছে ততটা নিষ্ঠুরতাও রয়েছে। কখন যে ব্যক্তি ভোলে বাবা হয়ে যায় আর কখন যে মা সতীর রূপ ধারণ করে বলা মুশকিল, কারণ এই ব্যক্তির মুড সুইং রয়েছে। এবং প্রায় সময় ব্যক্তির সমস্যাকে শর্টকাট উপায়ে ঠিক করে আবার সেখানে নিউ বিগিনিং করা, যে ওকে হয়ে গিয়েছে ছাড়ো, যত বড় সমস্যা হোক ব্যক্তিটাকে টালিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। কারণ এই ব্যক্তি থার্ড আই খুব স্ট্রং, মানে সেন্স করার ক্ষমতা। ওই ব্যক্তি যে ভাব নিজেকে বানিয়ে রাখে আদতে তেমন নয়, বোকা ঝোকা কিউট বাবু সোনা যদি বানিয়ে রাখে তো এই চক্করে ভাসবে না ফ্রেন্ড। খুব সাথীর ব্যক্তি, খুব দেমাগ চলে, খুব দেমাগ চলে। তবে সে সেটা কি হিসেবে কোথায় ইউজ করবে সেটা তার উপর ডিপেন্ড করে। তবে সেন্স করার ক্ষমতা, তুমি ভালো বলছো, মন্দ বলছো, মিথ্যে বলছো, সত্য বলছো, এটুকু বোঝার ক্ষমতা এই ব্যক্তির মধ্যে রয়েছে, একদম স্ট্রং রয়েছে, এটা একদম স্ট্রং রয়েছে। তুমি তোমার মুখ দেখলেই বলে দেবে যে ব্যক্তি যে অ্যাকচুয়ালি তোমার মনের ভেতরে কী চলছে। এতটা পরিমাণ মেজর করার ক্ষমতা রয়েছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। এই ব্যক্তি কিন্তু যদি ওই যে ডিটেকটিভ বা সিআইডি এইসব টাইপের যদি জায়গায় কাজ করে না, বিশাল কিছু করতে পারবে এমন টাইপের, মানে তার যে নেচার আসছে না ফ্রেন্ডে, প্রচুর সাথে তুমি বুঝতেই পারবে না যে ওর মধ্যে কি চলছে। বাহিরে তুমি দেখতে পাবে যে খুব সুন্দর হারা ভরা সবুজে একদম ভরা, কিন্তু ভেতরে তুমি দেখবে সাহারা মরুভূমি হয়ে রয়েছে। এই ব্যক্তিকে বোঝা এতটা সহজ নয়, নিজেকে মিস্টিরিয়াস বানিয়ে রাখে, জটিল বানিয়ে রাখে, এমন প্রকৃতির। ভালো মন্দ বোঝা মুশকিল, তবে কিছু দিক রয়েছে এই ব্যক্তির একদম খুব সুন্দর কোয়ালিটি, যেটা তুমি আর 5টা মানুষের মধ্যে পাবে না। যে এক্সপিরিয়েন্স, মেজর করার ক্ষমতা, স্পিরিচুয়ালিটি এবং নলেজ, যে একটা মানুষের মধ্যে নলেজ থাকা এই ব্যক্তির মধ্যে রয়েছে। সৎ প্রকৃতির,
কারোর প্রতি এই ব্যক্তির যে একটা সম্পর্ক রাখা কি নিয়ত খারাপ রাখে না এই ব্যক্তি, পরের দিকে চেঞ্জ হতে পারে, পরের দিকে বিষয়টা আলাদা, বাট নিয়ত খারাপ নিয়ে এই ব্যক্তি কিন্তু মেলামেশা করে না। বহু মানুষের ইনভলভ হওয়ার চান্সও রয়েছে। এমনই প্রকৃতির হবে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। এবার দেখো তোমার সঙ্গে সম্পর্ক কেমন হতে পারে। সম্পর্ক একদম পেজ অফ কাপস, জাস্ট এটাই আমি আশা করেছিলাম যে অন্তত যেহেতু তুমি ম্যারেজের কথা ভাবছো, অন্তত একটা কার্ড লাভার্স ফ্রেন্ড, একটা কার্ড অন্তত কাপসের আসা উচিত। তোর সম্পর্কের ক্ষেত্রেই এসেছে কাপস, এখানে আর এক্সট্রা করে কিছু বলার নেই ফ্রেন্ড। সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে দারুণ চলবে। কাপস একটা সম্পর্কে ইমোশন বিনা, পৃথিবীতে জল বিনা যেমন সবই শূন্য মনে হবে, কিছুই নেই, ঠিক সেরকমভাবে সম্পর্কে ইমোশন না থাকলে সবই বেকার, সবই বেকার। তো এই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালিভাবে যে অ্যাটাচ, খুবভাবে তোমার গভীর একটা কানেকশান এই ব্যক্তির প্রতি তোমার ফিল হবে, খুবভাবে। এবং তোমার এই মানুষটির তোমার প্রতি ইমোশন থাকবে। এই ব্যক্তি তোমাকে বিনা কোনো সময় এমন হয় না যে পালমে তোলা পালমে ঘিরা, কখন প্রেম ভালোবাসা দেখে কখন তোমার থেকে দূরে চলে যাবে বলা মুশকিল। মুড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর। সম্পর্কে ভিক্টরি থাকবে, ওই ব্যক্তি তোমাকে বিনা কোথাও থাকতে পারবে না, এবং সৎ মানসিকতা তোমার প্রতি থাকবে। কিন্তু কখনো কখনো এমন বিহেভ দেখাবে যে এই আবার কি, এরকম টাইপের, যে এই আবার কি হচ্ছে, এ সব আবার কী দেখানো হচ্ছে, এই রকম টাইপের বিষয়টা কিন্তু তুমিও শক করে যাবে। এ তো সকালে এমন ছিল, বিকেলে আবার এমন হয়ে গেল কেন, অচেনা মনে হতে পারে। এই ব্যক্তি তেমন টাইপের বিহেভ করে, বাট হারকত যেমনই করুক তোমার প্রতি তার লাভ থাকবে। ইমোশন যেখানে চলে এসছে, আবার পেজ অফ কাপস, এই ব্যক্তির কাছ থেকে তুমি অনেক প্রেম ভালোবাসা পাবে, যেটা তুমি হয়তো কল্পনাই করতে পারবে না। এমন সম্পর্কে ইমোশান এসেছে মানে এখানে পুরো 100% শিওর থাকবে ব্যক্তির সঙ্গে সম্পর্ক দুর্দান্ত থাকবে। কিছু প্রকৃতিরগুলোর দিকে তোমাকে নজর রাখতে হবে। এই ব্যক্তির গতি প্রকৃতি তোমার যেগুলো ভালো লাগবে না সেগুলোর উপর কাজ করতে হতে পারে। আমি দেখব এই ব্যক্তির সঙ্গে তোমার যে সম্পর্ক কতটা শুভ নাকি অশুভ হতে পারে। অবশ্যই দ্য এম্পায়ার এই জিনিসটাই তো ফ্রেন্ড, এখানে 100% শুভ বলা যাচ্ছে না। এই ব্যক্তির কিছু নেচার তোমাকে প্রচুর জ্বালাবে, এবং অবশ্যই এখানে 100% শুভ নয় এবং 100% অশুভ নয়। যেহেতু কিং এসেছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর ভরা থাকবে, তবে এক্সপিরিয়েন্সের জন্য এই ব্যক্তির নলেজ প্রচুর থাকার জন্য সম্পর্ক ব্যালেন্সে চলে আসবে। কখনো ঝড় উঠবে, কখনো ঠান্ডা বাতাস, একই হয়তো হাওয়া একই, কখনো রূপ কি দেখাবে বলা মুশকিল। সম্পর্কে তোমাদের এই জিনিসটা ফেস করতে হতে পারে তোমার এই জীবনসঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে। অবশ্যই ফ্রেন্ড তুমি এই ব্যক্তির উপর আস্থা রাখতে পারো, ভরসা রাখতে পারো। কিছু জিনিস থাকবে যেটা তোমাকে জ্বালাতে পারে, সম্পর্ক তো দুর্দান্ত কাটবে। এগুলো তোমার মাইন্ডে এফেক্ট করতে পারে, বাট সম্পর্কে কোনো এফেক্ট করবে না। এই ব্যক্তি তোমাকে রাগাতে পারে প্রচুর, কখনো তুমি একটা ডিপ্রেস ফিল করবে বা অশান্তি, স্যাডনেস, আবার কখনো এত লাভ কেয়ার যে তুমি নিজেই কন্ট্রোল করতে পারবে না, এরকম সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। নয় শুভ নয় অশুভ, মিলেমিশে একটা সম্পর্ক তোমার আগামী ভবিষ্যৎ যে জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে তোমার থাকতে চলেছে। এবং তোমরা হয়তো এখানে প্রশ্ন করবে নিউ নাকি পাস্টের কোনো ব্যক্তি। তো এক্ষেত্রে আমি বলে রাখি ফ্রেন্ড, এই নেচার যদি তুমি ম্যাচ করে যাও তাহলে তুমি বুঝে যাবে যে পাস্ট নাকি নিউ, কারণ নেচারটা এত পরিমাণে এসছে, যতগুলো পয়েন্ট তার থেকে নেচার কিন্তু অনেক সময় আমি তোমাকে রিভিল করে গেছি। এত পরিমাণ এই ব্যক্তির নেচারে কোয়ালিটি রয়েছে, পজিটিভ নেগেটিভ, যে বললে অন্তত আধ ঘন্টা পার হয়ে যাবে ফ্রেন্ড। তবে তুমি কিছু পয়েন্টগুলো আমি বলে দিয়েছি, তুমি ধরে নাও যে কার সঙ্গে এই নেচারেই বুঝিয়ে দেবে যে তুমি কার সঙ্গে ডিল করছো, তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী কে হতে চলেছে। সম্পর্ক দুর্দান্ত, আর শুভ অশুভর ক্ষেত্রে শুভ আর অশুভ নয়, মোটামুটি মিক্সভাবে সম্পর্ক থাকবে। কারণ দেখো ফ্রেন্ড, শুভ তুমি ধরে নাও একটাই সম্পর্ক তোমার শুভ থাকবে, সে হচ্ছে ইউনিভার্সের সঙ্গে। আর বাকি সম্পর্কে শুভ অশুভ থাকবে। কেউ তোমার জন্য বিপজ্জনক হতে পারে, কেউ তোমার জন্য শুভ হতে পারে, কিন্তু সে শুভ যে মানুষটি থাকবে তার কাছেও তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, কখনো বিশ্বাস ভরসা হারিয়ে যেতে পারে, কখনো আপন মনে হতে পারে। সবসময় আকাশে রোদ ঝলমলে থাকে না, কোনো সম্পর্ক একই রকম থাকে না। যদি মনে হয় একটা সম্পর্কে কোনো দিন ঝগড়া হয়নি, দূরত্ব বাড়েনি, রাগারাগি হয়নি, তো সে সম্পর্ক মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত, আগেই ছেড়ে দিয়ে পালিয়ে যাও।
আর যেখানে প্রেম ভালোবাসা থাকবে সেখানে তিক্ততা, ঝামেলা, ইনসিকিউর ফিল হওয়া, সেখানেই সবথেকে বেশি তুমি মনে হবে যে সন্দেহ, যে এই সকল বিষয়গুলো প্রচুর হতে থাকে। কেন করলে, কেন এটা করলে, কেন সেটা করলে। প্রেম ভালোবাসা 2 ঘন্টার, বাকি 22 ঘন্টা ঝগড়া হতে থাকে। বেশিরভাগই ইমোশনালিভাবে জুড়ে থাকা দুটো মানুষ নিজে একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, একে অপরকে ভালো করে বাঁচতে দেবে না। এটাই হতে থাকে সম্পর্কে, যার ফলে মানুষ সেই যে 2 ঘন্টা সে যে ঝগড়া থাকে সেটাতেও প্রেম থাকে, আর সে যে এমনিতেই 2 ঘন্টা প্রেম যে দেখায় সেটাতেও প্রেম থাকে। এই অথেন্টিক একটা সম্পর্ক। তার জন্য মানুষ সব কিছু জেলে নেয় ওটাকে পাওয়ার জন্য। ঠিক আছে, মস্তিষ্কের সম্পর্কে সবসময় ঝলমলে আকাশ দেখতে পাবে, সেখানে সব কিছু মেনটেন তুমি দেখতে পাবে, কিন্তু সেই লাইফটা তুমি না, বাঁচা যে জিনিসটা তুমি দেখতে পাবে না, যেটা ফেক লাভ হয়। যাই হোক, তো এই সম্পর্কে তো থাকছেই ইমোশান, আর অবশ্যই এই ব্যক্তি তোমার জন্য যথেষ্ট ভালো, আর ভালো মন্দ দুটো মিক্স থাকছে। আমি দেখো ফ্রেন্ড, কী করা উচিত তোমার। তুমি এই মুহূর্তে নিজেকে হিল করো, কারণ তুমি ম্যারেজকে কেন্দ্র করে অনেক বেশি অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং সম্পর্ক, এইগুলো দিক দিয়ে তুমি ভেঙে রয়েছো, বুঝে উঠতে পারছো না এরপর তোমার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে 3টির উপর এই মুহূর্তে কাজ করো। যে তোমার জন্য বরাদ্দ রয়েছে, ইউনিভার্স তোমার জন্যই করে দিয়েছে, সে তোমারই থাকবেই থাকবেই থাকবে। তার জন্যে ছোটা দৌড়া নয়, কেবল তুমি তোমার কাজে তুমি মন দাও। যে তোমার জন্য রয়েছে তো সে থাকবেই, তোমার হিসেবে হবে না, তোমার হিসেবে হবে না, কারণ তুমি জানোই না আগামীতে তোমার কি হতে পারে, ভালো কি মন্দ। ইউনিভার্সের হিসেবে হবে, আর যেটা হবে সেটা অবশ্যই দারুণ হবে। ঠিক আছে, আস্থা রেখো, নিজের উপর কাজ করো। এই সময় তোমার নিজের উপর কাজ করা খুবই জরুরি। আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী হতে চলেছে এবং সম্পর্ক কেমন থাকতে চলেছে, আর ওই ব্যক্তি তোমার জন্য কতটা শুভ নাকি অশুভ। অবশ্যই তোমরা গাইডেন্সকে ফলো করে চলো, আর ইউনিভার্সের উপর আস্থা রাখো। যে এসেছে, যে এখনও আসেনি, সবটা ডিভাইনের উপর ছেড়ে দাও, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো, সৎকর্ম করো এবং নিজেদের পারপাসে পৌঁছে যাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।